সকালবেলায় 11:30 থেকে 1টা অবধি পুজো হবে। ব্লগের জন্য করতে হবে দাদা। আজকে হচ্ছে 10 সেপ্টেম্বর আর আজকে আমার জন্মদিন। সো আজকে মানে প্রতি বছরই প্ল্যান হয় যে বাড়িতে খাওয়া দাওয়া, বাড়িতে ফ্যামিলির সাথে কাটানো বা কোনো রেস্টুরেন্টে গিয়ে, কিন্তু এই বছর ভেবেছি একটু ইউনিক কিছু করবো বিকজ এই বছর আমি ইউটিউব করছি, ব্লগ করছি। সো আজকে প্ল্যান আছে, যেহেতু আজকে উইকডে মানে ওয়েডনেসডে বুধবার, তো সেই জন্য আমরা যাচ্ছি আজকে নর্থ কলকাতা কুমোরটুলিতে। কুমোরটুলি হোক বা নর্থের আরও কিছু কিছু বনেদি বাড়ি আমি দেখানোর চেষ্টা করব, কারণ সামনেই পুজো আসছে আর দুর্গা পুজোতে কীভাবে সেজে উঠছে নর্থ কলকাতা বা আমাদের কলকাতা সেটাই দেখাবো। প্লাস নর্থের কিছু খাবার যেগুলো প্রচণ্ড ফেমাস আর আমার খুব প্রিয়, তো সেই সব জায়গাগুলো কভার করবো, তো দেখতে থাকো। এই ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে মানেই দুর্গাপুজো এসে গেছে। তো প্রথমেই আমরা যাচ্ছি আদি হরিদাস মোদকে। এখানে 9টার পর গেলে আর কচুরিটা পাওয়া যাবে না, তো সেই জন্য একটু তাড়াতাড়ি আমরা চলে গেছি। অনেকেই জানবেন যে এখানে কত জ্ঞানী গুণী মানুষেরা, মনীষীরা এখানে খেয়ে গেছেন, তো সেই জন্য জায়গাটা আরও বেশি পপুলার। তাদের প্রত্যেকের ছবি এখানে টাঙানো আছে, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র প্রত্যেকেই এখানে খেয়ে গেছেন। এগুলো কচুরি হচ্ছে না? গরম গরম কচুরি ভাজা চলছে আর তার সাথে ওরা সার্ভ করবে আলু দিয়ে মিষ্টি মিষ্টি ছোলার ডাল। প্রত্যেকটা কচুরি ইকুয়ালি ফুলছে। তো তারপরে ওনারা কলা পাতায় সার্ভ করলেন আমাদেরকে গরম গরম কচুরি। ডালের পুর দিয়ে কচুরি আর তার সাথে ছোলার ডাল, এর থেকে ভালো কম্বিনেশন আর কী বা হতে পারে। আমি ডালের পুরটা একটু দেখিয়েছি যে কতটা পরিমাণে ওরা পুর ইউজ করেছে, তো যথেষ্ট ভালো পরিমাণে পুর দিয়েছে। প্লাস ছোলার ডালটা তো খুবই সুন্দর। লাস্টে ওদের পাশেই ছিল মিষ্টির দোকান, তো সেখান থেকে নিয়ে নিলাম এই গাজরের কালাকাঁদটা, এটা বেশ ভালোই ছিল। তো তারপরে এটা খেয়ে আমরা গেলাম হচ্ছে কুমোরটুলিতে। অনেক ঠাকুরেরই দেখলাম চোখ আঁকা হয়ে গেছে আর কিছু ঠাকুর এখনো ইনকমপ্লিট আছে। তো চলো তোমাদেরকে কিছু কিছু ঠাকুর দেখাই। এটা একটা কিউট প্রতিমা, মানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মা দুর্গা সবে একদম কিউট কিউট দেখতে। তারপরে আরও অনেক দুর্গা প্রতিমা আমরা দেখলাম। তারপরে কিছু প্রতিমা মেকিং দেখলাম আমরা, খড় কেটে কিভাবে বানাচ্ছে। এবার যাচ্ছি আমরা একটা বনেদি বাড়িতে, জোড়াসাঁকো শিবকৃষ্ণ দাঁড় বাড়ি। সব জায়গায় ভিডিও করতে এখন অ্যালাউ করছে না, তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম এখানে কুমোরটুলির ঘাটে লালু ভুলুর ঘুগনি খেতে। খুব ফেমাস
শুনেছি আমি যে খুব ভালো নাকি এদের ঘুগনি, চর্বি ঘুগনি হাঁসের ডিম দিয়ে দেয়, যেটা আমি 1 চামচ মতো খেতে পেরেছি। আমি বেশি খেতে পারিনি, এতটাই আমার খারাপ লেগেছে। আমি জানি না কি করে লোকজন বলে পাগল হয়ে যায় এইসব ঘুগনি খেয়ে। আমার অত্যন্ত খারাপ লেগেছে আর এতটাই বাজে যে তারপরে আমি অনেকক্ষণ কিছু খেতে পারিনি। এই ডিটক্স টি যেটা হয় সেটা খেয়ে আমি একটু ঠিক হয়েছিলাম। তারপর আমরা মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল দেখতে দেখতে চলে এলাম সাউথ কলকাতাতে, কারণ নর্থ কলকাতাতে বনেদি বাড়ি যখন কভার করতেই পারবো না আর ওখানে বসে থেকে কি হবে। তো সাউথ কলকাতাতে চলে এলাম এই একটা ক্যাফেতে। এটার নাম হচ্ছে দিস মাস্ট বি দ্য প্লেস। এটার আগে নাম ছিল সাবেকি, আমি আগেও এসেছি এখানে। তো এটাকে রেনোভেট করা হয়েছে খুব সুন্দর করে, এবং এত সুন্দর ক্যাফেটা তোমরা সবাই দেখতেই পাবে, একটা বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে। একদম গড়িয়াহাটে এই ক্যাফেটা। গড়িয়াহাটে পুজোর শপিংয়ের পর বা ঠাকুর দেখার পর একডালিয়াতে এই ক্যাফেটাতে ভিজিট করাই যায়। প্লাস এখানে যে ওনার, এত মিষ্টি তার ব্যবহার, ভীষণ সুন্দর। তোমাদেরকে লোকেশনটা একদম দেখিয়ে দিচ্ছি, দেখো পুরো গড়িয়াহাট বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের একদম সাংহাই আছে, তার ওপরেই হচ্ছে এই ক্যাফেটা। এছাড়া আমাদের এই সামনে যে দালান আছে ওখানটাতে পুজো, তো ক্যাফেতে যারা আসছে তারা ওটা এক্সপিরিয়েন্স করতে পারবে। সকালবেলায় 11:30 থেকে 1টা অবধি পুজো হবে, আর সন্ধ্যেবেলা 6টা থেকে 7টা সন্ধ্যে আরতি দেখতে হবে। তাহলে একদিন আসা যাবে এখানে। নর্থ কলকাতা থেকে মিষ্টি নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমরা সাউথে চলে এসেছি, তো এখান থেকেই 5 রকমের আমার জন্য মিষ্টি নিল, কারণ জন্মদিনে খেতে হয় 5 রকমের মিষ্টি, প্লাস বাড়ির জন্য আরও মিষ্টি নেওয়া হলো। আমরা ভেবেছিলাম যে সাউথ কলকাতার কয়েকটা প্যান্ডেল কভার করব, কিন্তু প্রচণ্ড গরম ছিল, তাই চলে গেলাম আমরা লাঞ্চ করতে। আর এখানে আমরা আগেও এসেছি, ফিউশন ফ্যান্টাসিয়া। দে আর ভেরি ফেমাস ফর দেয়ার সি ফুড। আমি অলওয়েজ চেষ্টা করি যে অনেস্ট ফুড রিভিউ দেওয়ার। তো আমি 3-4 বছর আগে যেটা খেয়েছিলাম এখানে খাবার, তার থেকে আমি বলবো কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে। এই দুটো ড্রিঙ্ক অর্ডার করেছিলাম, একটা ফ্রেশ লাইম সোডা আর একটা কিউকুম বা কুকুম কুচভি বলো, এরকম একটা ড্রিঙ্ক ছিল, যেটা আমি আগেও গোয়াতে খেয়েছি। আমার বেশ ভালো লাগে, মানে এই ফ্রুটটা থেকে ড্রিঙ্কটা তৈরি হয়, তো আমার খুবই ভালো লাগে এই ড্রিঙ্কটা খেতে, তো সেই জন্য অর্ডার করেছিলাম। অ্যান্ড দিস ইজ বাঁশপোড়া চিকেন, যেটা খুব স্মোকি ফ্লেভার ছিল, বাঁশের একটা স্মেল ছিল। তো আমাকে এটা ওনারাই সাজেস্ট করেন যে এটা ভালো লাগবে খেতে, নিতে পারেন আপনারা। তো আমরা নিয়েছিলাম স্টার্টার আইটেম হিসাবে, আমাদের বেশ ভালো লেগেছে, বেশ কেন বলবো, খুবই ভালো লেগেছে আমাদের এটা খেতে। তারপরে এটা আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ঘি রোস্ট ক্র্যাব, মানে আমার খুব সি ফুড খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য এই ক্র্যাবটা অর্ডার করেছিলাম। এবার অক্টোপাস ছিল, স্কুইড ছিল, আমাকে মা খেতে দেয়নি সেগুলো, বললো যে না আজকে জন্মদিন, আজকে খেতে হবে না ওইসব। এমনিও আমি খুব একটা ওইসব খাইও না, বাট এই ক্র্যাবটা আমি নিলাম, এটাও বেশ ভালো ছিল, মানে একটা কোটিং করে ফ্রাই করে দেন এটাকে টস করা হয়েছে ঘি রোস্টে, তো ভালোই ছিল। তবে কর্নফ্লাওয়ারের যে কোটিংটা ছিল সেটা এতটাই থিক, এতটাই মোটা যে সেইভাবে ক্র্যাবের ভেতর অবধি মশলাটা যায়নি। ওপর পোর্শনটা ভালো লাগছে, কিন্তু ওটা খুব মোটা ছিল, তো খুব স্টিকি হয়ে গেছিলো জিনিসটা। এনিওয়ে দেন আমরা অর্ডার করেছিলাম এই মাটন বিরিয়ানি, বাঁশপোড়া মাটন বিরিয়ানি, যেখানে 4 পিস ছোটো ছোটো মাটন থাকে, আলু থাকে না, ডিম থাকে একটা। লাস্ট টাইম আমরা যখন গেছিলাম তখনও এই ডিশটা অর্ডার করেছিলাম, বাট এত খারাপ লেগেছে আমার বিরিয়ানিটা, পুরো পাঁঠা পাঁঠা গন্ধ যাচ্ছিলো মাংসটা থেকে, প্লাস হচ্ছে রাইস একদম ফ্লেভারফুল না, আমার একদম পছন্দ হয়নি। আর সবচেয়ে বাজে যেটা লাগলো, ওরা জোর করে ওদের রিভিউ নিল, 5 স্টার দিতে বললো আমাদেরকে। আমি দিচ্ছিলাম না, বাট বললো না রিভিউ দেবেন 5 স্টার, উইচ ইজ নট অ্যাকসেপ্টেবল। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওতে সবার সাথে দেখা হবে।
আজকের মতো টাটা।